মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সারান্দি রহমতুল্লাহ আলাইহি একটা মাত্র মানুষ সংগ্রাম করেছেন নিরিবিলি, আন্দোলন করেছেন নিরিবিলি। বাদশাহ জাহাঙ্গীরের যারা মন্ত্রী পরিষদের সদস্য, সচিব, জেনারেল, মেজর, লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার, এদের কাছে চিঠি লিখে লিখে সবগুলোর লাইন করে ফেলেছে। এগুলার সবগুলাকে মুজাদ্দিদ আল ফেসানি লাইন করে ফেলেছে। একটা সময় এমন হয়েছে, মুজাদ্দিদ যা বলেন জাহাঙ্গীরের মন্ত্রী পরিষদের সদস্যরা, সচিবালয়ের সচিবরা, উপজেলার চেয়ারম্যানেরা, এমপিরা, মন্ত্রীরা সব মুজাদ্দিদের কথা মতো চলে। শেষে শাহজাহানের সময় আইসা অর্ধেকের বেশি ইসলাম কায়েম হয়ে গেছে। আলমগীরের সময় আইসা পুরো ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে। আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? আমরা তো আর আন্দোলন করুন, আমরা আন্দোলনবাদ, আমরা তলের তলে, নিচের নিচে, ভিতরে ভিতরে সব গুণা করে এলাম। গুণা মানে শুধু উপরে মনে করবি যে তুই আওয়ামী লীগ, তোরা মনে করবি এত মনে আওয়ামী লীগ করে, আসলে এত আওয়ামী লীগ করে না, সে আল্লাহর দল করে। আমরা এরম বানাইয়া সারমন ইনশাআল্লাহ। আমি হাত দিছি কই এখনো টের পাওয়া নেই। আওয়ামী লীগের বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা, বিএনপির বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা, জাতীয় পার্টির ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা, সব দলের ছোট ক্যাডার থেকে বড় ক্যাডার, এগুলোর আমি টার্গেট করে করে মুরিদ বানাইতে আছি। এটা আমি যদি আল্লাহর নামে জাতের কসম করে বলি, কাফারা লাগবে না। কয়দিন পরে দেখবি কিরে স্লোগান দে আমাগোর লগে, আর ভোট দেয় হুজুরে রে, আর এতদিন চলছে এক জয় বাংলা, অহন দে কয় জিন্দাবাদ, কথা কয় না। আপনারা আমার ওয়াজ বুঝতে আছেন? বুঝেন তো না? বুঝে আরম্ভ করছেন? এই মেয়ে তুমি সাদুরে মোরা দিছি কিন্তু, সাদুর খোলো, বুঝছি তো, বুঝছি না। हाजिर हुआ मैं शेख मुजद्दिद की लहद पर, हाजिर हुआ मैं शेख मुजद्दिद की लहद पर, वो खाक के है ज़ेर फलक मतलए अनवार, वो खाक के है ज़ेर फलक मतलए अनवार। ইকবাল বলেন, শায়ের মাসে ইকবাল বলেন, আমি মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সারান্দির মাকবারার মধ্যে উপস্থিত হয়েছি। এই পিছন থেকে আওয়াজ আসে। এখন ইনশাআল্লাহ আল্লাহ বলাইলে আমি বলবো, বাকিরা শুনবে। যত মন্তব্য আছে আমি এখান থেকে যাওয়ার পরে, আমি থাকা অবস্থায় মাহফিলে কেউ মন্তব্য আর কানাঘুষা করবে, মাধ্যম। हाजिर हुआ मैं शेख मुजद्दिद की लहद पर, আমি মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সারান্দির মাকবারায় উপস্থিত হয়েছি। ডক্টর ইকবাল মরহুম বলেন, ও খাক কে है ज़ेर फलक मतलए अनवार, ওই মাটিটা আসমানের নিচে যেমন নূর সমূহ, আলো সমূহের উৎপত্তির স্থল, আল্লাহর ইশক ও মুহাব্বতের আলো বা আগুন উৎপত্তির স্থল মুজাদ্দিদ আল ফেসানির কবরের মাটি। ও খাক কে है ज़ेर फलक मतलए अनवार, से खाक के जर्रे से हैं शर्मिंदा सितारे, इस खाक के जर्रे से हैं शर्मिंदा सितारे, इस खाक में पोशीदा है वो साहिब असरार, इस खाक में पोशीदा है वो साहिब असरार। এই কবরের মাটি প্রতিটি বালুকণা এটাকে লজ্জা করে নক্ষত্র,
অর্থাৎ নক্ষত্রের মধ্যে এই আলো নাই। মুজাদ্দিদ আল ফিসানির কবরের মাটির প্রতিটি বালুকণার মধ্যে যে আলো, কারণ নক্ষত্রের যে আলো এটা জাগতিক, আর মুজাদ্দিদ আল ফিসানির মাকবারার মাটির প্রতিটি বালুকণার যে আলো এটা আধ্যাত্মিক। আধ্যাত্মিক আলো বেশি না জাগতিক আলো বেশি? আরে কথা কয় না কেন? ওই কথা বুঝতেছেন আপনারা? এই যে জাগতিক আলোর দাম বেশি না আধ্যাত্মিক আলোর দাম বেশি? এই জন্য কোরআনে মাজিদের যেখানে এসেছে قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে অবশ্যই এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর, নূর, নূর। এটা জাগতিক নূর নয়, এর অর্থ মোহাম্মদকে নূরের থেকে বানাইছে এটা নয়। এই তুই কি বাদাম নিগাস না বুট? এই ছাগল, তুই না মাদ্রাসায় পড়স, দেখস না কি ওয়াজ শুরু হয়েছে? বাদাম সাবাস বেটা ইয়ানে দেখস না চতুর্দিকে বাউন্ডারি দিয়া এটারে ওটি রুম বানাইছে। ওটি রুম মানে অপারেশন রুম। অপারেশনের টাইমে কোনো রুগী কি কিছু খায়? কথা কয় না কেন? কিল্লিগে আসছি এনে, কি জন্য আসছস আমার ওয়াজ আমরা শুনছি না ছোটবেলায়? সেই শোনার বরকতে তো আজকে এই, ওই শোনার বরকতে কিন্তু আজকে এই আল্লাহ বানাইছেন। কই আমি তো কোনো সময় বাদাম খাইনি বয়ানের মধ্যে। আমি বয়ানের থেকে অনেক কিছু মুখস্থ করছি। খতিব আজম আল্লামা হাবিব সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ বয়ান শুনছি, ওইখান থেকে আমি নোট করছি। আর তুই ছাগলে বাদাম খাস, তোর কাগজ কই, কলম কই? তোর কাগজ কলম কই? এসে খাকে কে জাররে সে হ্যাঁ শর্মিন্দা সিতারে। বুঝতেছেন? আর কথা বুঝতেছেন কি কই? যে এই কবরের মাটির প্রতিটি বালুকণাকে লজ্জা করে আর শরম করে নক্ষত্র। কেন? কারণ এটা হইল জাগতিক আলো, নক্ষত্রের আলো। এইটা দুনিয়াবি রাস্তা দেখে। আর মুজাদ্দিদের কবরের মাটির বালুকণা এটা হইল আধ্যাত্মিক আলো, এর মধ্যে এটার দ্বারা জান্নাত দেখে। আর কথা কয় না কেন? তাহলে একটা জাগতিক আলো আর একটা আধ্যাত্মিক আলো। এখানে আইসা আমি একটু সুযোগ পাইছি দেখে বলছি যে নূর মানি আলো, সে আলো মানি নূরের তৈরি নয়। এ আলো মানি হইল আধ্যাত্মিক আলো, যে আলোর দ্বারা সারা উম্মত আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা পাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু দয়া করে হাত রে দেখান তো। আপনি কথা কমাই গো সভাপতি সাহেব, আপনি হাত উঠে আপনার দরকার না, কারণ আপনি বহুত বড় আলেম। সভাপতি হাত উঠে কেমনি? এত বড় মানুষ। এসে খাকে কে জাররে সে হ্যাঁ শর্মিন্দা সিতারে, এসে খাকে মে পুশিদা হ্যায় ও সাহেব আসরার। কইছে এই মাটির মধ্যে লুকায়িত আসরারে শরীয়তওয়ালা, শরীয়তের রমজ, শরীয়তের রহস্য সমূহ যার দিলের মধ্যে আল্লাহ আমানত রাখছেন, সেই লোকটা এখানে শোয়া। বুঝেন না আমার কথা? কি বুঝেন? আমাদের আকাবেররা, আরে ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা লিখছেন, পুরা মুসলিম লাইব্রেরিতে, পুরা ইসলামী লাইব্রেরি নয়, সারা দুনিয়ার কোন লাইব্রেরিতে শাহ ওলিউল্লাহর এই হুজ্জাতুল্লাহিল বালিগার মতো কিতাব কেউ লিখতে পারেন। ইসলামী শরীয়তের যে তথ্য উনি আলোচনা করেছেন, রহস্য, ওযুতে 4 ফরজ কেন, গোসলে 3 ফরজ কেন, তায়াম্মুমে 3 ফরজ কেন, কেন আর কেন, কেন আর কেন, জিহাদ ফরজ কেন? কথা কয় না। আরে ফজরের নামাজের সুন্নত 2 রাকাত কেন, জোহরের আগে 4 রাকাত কেন, পরে 2 রাকাত কেন, মাগরিবের পরে কেন 2 রাকাত, পরে আবার কত কি? এই কেন কেনর আলোচনা হযরত শাহ ওলিউল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে করেছে, যেটার সরা লিখছেন আমাদের উস্তাদ
দারুল উলুম দেওবন্দের কিছুদিন আগের শেখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন হযরত আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाहिल वासिया फी शरह हुज्जतिल्लाहिल बालिग। अल्लाह अल्लाह इस खाक के जर्रे से हैं शर्मिंदा सितारे, इस खाक में पोशीदा है वो साहिब असरार। আপনারা তো আসবেন আমার বয়ান যখন শেষের দিকে, তখন আপনারা আসবেন ঠিকই, কিন্তু কচুটাও পাইবেন না তখন। আমি এখনো কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছি, আপনারা তাড়াতাড়ি আসেন। गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसके नफस गरम से है गर्मी अहरार, जिसके नफस गरम से है गर्मी अहरार। যার মাথা নত হয়নি, মুজাদ্দিদ আল ফয়জানি একটা মাত্র মানুষ যার মাথা নত হয়নি বাদশাহ জাহাঙ্গীরের সামনে। ওনার কোনো ক্যাডার ছিল না, ওনার কোনো দল ছিল না, রাজনৈতিক কোনো দল ছিল না, কোনো স্লোগান মিছিল মিটিং ছিল না, কিন্তু জাহাঙ্গীরের বিশাল সেনাবাহিনী, জাহাঙ্গীরের বিশাল নৌবাহিনী, বিমান বাহিনী, জাহাঙ্গীরের নিজস্ব ক্যাডার, কারো সামনে হযরত মুজাদ্দিদের মাথা নত হয়নি। এইখান থেকে আমরা বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমরা যারা মুজাদ্দিদ আল ফয়জানির রুহানি সন্তান, তোমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী আর ক্যাডারদের সামনে আমাদের মাথা নত হওয়ার নয়। কথা কয় না কেন? গরদান না ঝুঁকি জিসকে, মনে করছো তোমরা জেলে আটকাইয়া মাথা নত করাইবে না, মুসলেকা দিয়া ছুটবো নাকি? সেপটা করিয়ে এম কনির লগে দাঁড়াই, মুসলেকা তো সোজা না। কয়দিন পরে মুসলেকা তোমরা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। গরদান না ঝুঁকি জিসকি জাহাঙ্গীর কে আগে। এই যেমন একটারে ধরে রাখছে না, দুইটারে ধরে রাখছে, সারে না, মুসলেকা দিমনি মুসলেকা। কথা কয় না? মুসলেকা দিমনি মুসলেকা। মুজাদ্দিদকে বাদশাহ জাহাঙ্গীর ধরে রাখছে, ছাড়ে না। গোয়ালিয়রের জেলখানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমান্ডার ইন চিফ, অর্থাৎ জেনারেল, ফিল্ড মার্শাল, আর ডাইনে সিদ্দিক আকবর ব্রিগেডিয়ার জেনারেল, বামে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ব্রিগেডিয়ার জেনারেল, এই তিনজন সেনা পোশাকে জাহাঙ্গীরের শয়ন কক্ষে উপস্থিত। জাহাঙ্গীর স্বপ্ন দেখতে আসেন। রাসূল জাহাঙ্গীরকে ধমক দিয়ে বলেছেন, তুই চিনোস না শেখ আহমদ রে? এ আমার দিন, দাববাঙ্গা দিনের জন্য মেহনতের মুজাহাদা করতেছে, আর তুই তারা আটকায় রাখছস। কপাল ভালো থাকতে থাকতে সাইরা দে, না হইলে গদিতে কই যাইব তুই টেরো পাবি না। রাত্রের গভীরে জেলারের থেকে চাবি নিয়া জাহাঙ্গীর নিজে হযরত মুজাদ্দিদ আল ফয়জানি জেলের তালা খুইলা কয় যে, হুজুর বেয়াদবি হয়েছে, মাফ চাই, আল্লাহর রাস্তা আপনি বাইর হয়ে আসলে একটু সুবিধা। মানে আমারে আপনি মেহরবানি করে এই আযাবের থেকে নিষ্কৃতি দান করেন। রাসূলের ধমক সহ্য করার মতো ক্ষমতা আমার কাছে নাই। আপনাকে আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, জাহাঙ্গীর তো মনে করছে কেউ নাই মুজাদ্দিদের। কে আছে? আমার সাথে কথা বললেন, কে আছে? সময় আমার কম, আপনি দেখবেন যে কোনখান দিয়ে সময় চলে গেছে। এই জন্য আপনারা খুব তাড়াতাড়ি আসেন। আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি, দূরের থেকে চুলকাইতে আছি, কেমন দূরের থেকে চুলকাইতে আছি, এখন আলোচনা শুরু করিনি। তাড়াতাড়ি আসেন।
মনে করছো মূল বিঘু কেউ নাই না? যখন এরকম দেখবা, যখন যেমন জাহাঙ্গীর দেখেছে পেরেশান হয়ে গেছে সারার জন্য, যখন তোমরাও এরকম দেখা আরম্ভ করবা যারা ভিতরে এদেরকে সারার জন্য পেরেশান হয়ে যাবে, তখন তারা বলবে যে না আমরা যাব না, আগে এই জমিনে ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা দাও। কথা কয় না কেন? गर्दन न झुकी जिसकी जहांगीर के आगे, जिसके नफस गरम से है गर्मी आहरार। যার গরম নিঃশ্বাসের কারণে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন গরম হয়ে গেছে। जिसकी नफस गरम से है गर्मी आहरार, वो हिंद में सरमाया मिल्लत का निगाहबान। আপনারা কি আমার কথা বুঝেননি? আসলে বুঝেনের? এই বেটা যায় কিনলে জুব্বা জাব্বা গাদ দিয়ে ইয়ে কই থেকে সারা জমিন জুব্বা বেড়ে গেছে গা, ভিতর কিন্তু খারাপ। কথা কয় না? সারা জমিন জুব্বাই করে বেড়ে গেছে গা, ভিতর কিন্তু খারাপ। প্রায় সব নেতা মুখে ইসলামের নাম উচ্চারণ করে, ভিতরে মুনাফিকিয়ে ভরা। কথা কয় না কেন? আমি বলছি আপনাদেরকে, যদি সামনে আসেন বা থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আহবাব, এমনি বলি নেই আমি চাই আমার এই কথাগুলো একদম সর্বোচ্চ মহলে যাক, যা আছে তা হবে। তোর যেমন আমেরিকা, রাশিয়া, চীন, জাপান আর জার্মান আর ভারত আছে, আমার কেউ নেই, আল্লাহ আছে। কথা কয় না কেন? ও হিন্দ মে শরমায়া এ মিল্লত কা নিগাহবান, वो हिंद में सरमाया ए मिल्लत का निगाहबान। अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। वो हिंद में सरमाया ए हासिस नहीं ছেলেরা বেয়াদব বইলে উঠে দিব, বেয়াদব বইলে উঠে দিব, লাত্তি মারুম ধরে। চিনস? তোর বাপের চিনস বেটা? তুই মনে করছিস আগের খুরশিদ? আগের খুরশিদ রয় নাই, বেশ কম হয়ে গেছে। বলছি যে বুঝছ না? ও হিন্দ মে শরমায়ায়, আবার আসে বেয়াদব। এত উঠে দে, আমি বয়ান করুম না। উঠ, যা পিছনে যা। আবার আসস তুই, আমার জান বাইরে যেতে আছে। এতে যা বাইরে। वो हिंद में सरमाया ए मिल्लत का निगाहबान। বেয়াদবে অনহাস হেতে যে জিন্দগি শেষ হয়ে যেতেছে, এতে কি খবর আছে? वो हिंद में सरमाया ए मिल्लत का निगाहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। আবার পান খুলেন কি লিখে? বেড়া বুয়া বুয়া এগুলোর আমি চিনি না। আমি না মজুমদার খেলে বারবার আসছি, অনাসি না গা, এখন আসি না কেন? ও হিন্দ মে শরমায়া এ মিল্লত কা নিগাহবান, আল্লাহ নে बर वक्त किया जिसको खबरदार। যেমন হিন্দুস্তানের সারা হিন্দুস্তান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বর্মা, পুরাটা হইল মোগলদের দেশ, এটার হিন্দুস্তান বলে। ও হিন্দ মে শরমায়া এ মিল্লত কা নিগাহবান, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। হিন্দুস্তানের এই জমিনের স্বাধীনতা, দ্বীনি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা,
এটা হেফাজতের জিম্মাদারি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারান্দিকে দান করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে 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 ইমামুল ইনসা ওলিউল্লাহ, আস্তে 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 শাহ আব্দুল আজিজ, আস্তে 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 কাসিম নানতবি, আস্তে 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 শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি, আস্তে 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 আওলাদ রাসূল শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ বাদানী, এরপরে আস্তে 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 পাকিস্তান আর ভারত দুই ভাগ, একটা পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান। তারপরে হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালি বাবা এ কওম, বাঙালি জাতির জনক, মুসলিম জাতির জনক নয়, মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, বাঙালি জাতির জনক মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার সময় আইসা শেষে বাংলাদেশ পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে। কথা কয় না কেন? আপনি মনে করছেন এমনি স্বাধীন হয়ে গেছে? না, অনেক পিছন থেকে এর ধাক্কা আসছে। ও হিন্দ মে সরমায়া এ মিল্লত কানে গাবান, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। তখনকার যেমন ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দ্বীন ইসলামের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দ্বীন এলাহির বিরুদ্ধে সর্বশক্তি বিনিয়োগ করে সংগ্রাম কায়েম করেছেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি। তদ্রূপভাবে মুজাদ্দিদ আল-ফিসানির রূহানি সন্তানরা এখন নাস্তিকের বেঈমানদের বিরুদ্ধে, এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে এবং ইসলামী শিক্ষাকে রক্ষা করার জন্যে, ইসলামী সংস্কৃতিকে রক্ষা করার জন্যে আল্লাহ উম্মতের উলামায়ে কেরামকে দাঁড় করিয়ে দিয়েছে। অন্যরা ক্ষমতা যাওয়ার জন্য অস্থির, অন্যরা ক্ষমতায় থাকার জন্য অস্থির। মগে নিরিবিলি একটা গ্রুপ আছে যাদেরকে উলামায়ে কেরাম বলে এরা ক্ষমতায় যাওয়ার সাথেও সম্পর্ক নাই, ক্ষমতায় থাকার সাথেও সম্পর্ক নাই। তোকে যার মনে চায় ক্ষমতায় যা, তোদের যার মনে চায় ক্ষমতায় থাক, বাকি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করবে, একটা সুতা পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার কথা কি আপনারা বুঝেন? ফ্রিডামও আজকে ফ্রিডামও তবিয়ত অনেক গরম বেটা, বুঝেননি কথা? আবার এমনি কথা কয় একা চিল্লে আগো বুঝাস বেটা কথা, কে কে বুঝো সাধু উঠাই দেখাবে। দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে কথা কও। আরে দাঁড়াইয়া স্লোগান দে বেটা, ওই দাঁড়াইয়া স্লোগান দিবেন লাই। একজন দাঁড়াবে, একজন যে স্লোগান দিবে দাঁড়াবে। বসো বসো বসো। এই বসে বসে স্লোগান দে ছাগল, বসে বসে স্লোগান দিলে কি উম্মতের দিলে ঢুকে? বঙ্গবন্ধু ভাষণ দিছে কি বসে না দাঁড়াইয়া? কথা কয় না? আরে বঙ্গবন্ধু কি স্লোগান বক্তব্য দিছে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে, এটা কি বইসা না দাঁড়াইয়া? তুই ছাগলে বঙ্গবন্ধুর সৈনিক হওয়ার পরে বসে বসে স্লোগান দিস কারে? হ্যাঁ, তুই কবি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক না, তুই কার সৈনিক কসু? আল্লাহর সৈনিকের উম্মানি হয়, আল্লাহর সৈনিকের উম্মানি হয়। এই যে আমাকে সামনে কবি না বেটা, আল্লাহ চুমি গুয়াম মুসলমানম বালারজম মাধ্যম মারে যে তবিয়ত গরম, ভাত খাইছি মাত্র দুপুরে ভাত। চুমি গুয়াম মুসলমানম বালারজম কেদানাম মুশকিলাতে লা ইলাহা। এরে মুসলমান এমন হয় না রে, মুসলমান ঘুষ খায় না রে, মুসলমান সুদ খায় না রে, মুসলমান মদ খায় না রে,
মুসলমান দাড়ি ছাসে না রে, মুসলমান দাড়ি ছাটে না রে, মুসলমান মেয়েদের পিছনে ঘুরে না রে। কথা কয় না কেন? কি একটা দেশে বসবাস করতেছি, এদিকেও মেয়ে এদিকেও মেয়ে, লাজেন দেশে কোনো পুরুষ নাই। কথা কয় না কেন? রসুল বলেন লান তুফলিহা কওমুন, লান তুফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান। যে জাতি তাদের নেতৃত্বের আসনে মহিলাদেরকে বসায়, এই জাতির কপালে জুতার বাড়ি আর জাউর বাড়ি। আমি আমাদের বোন মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলবো না, শুধু বলছি এই কথাটা, মহিলাদের নেতৃত্ব ইসলাম পছন্দ করে না। কথা কয় না কেন? এটা তিকস্তি আল্লাহর শনি একদম গুসাইয়া দাঁত ফেলাই দিচ্ছি। মাইরে আজকে বুধ বানালাম বাবুরে হুজুর, আগে তো এত গরম আসলে, আমি তো বারবার বলতেছি তুই গরমের কি দেখছিস বেটা। আল্লাহর নেয়ামত, যুবলীগের, ছাত্রলীগের, যুবদলের, ছাত্রদল, বড় বড় পুলিশ অফিসার সামনে সামনে আসনে ডরে না জানি কোন সময় হুজুরে মারতে। জেলখানায় গেলে, আরে বেটা স্বর্ণরে যখন আগুনের মধ্যে জ্বালায়, এটার চকচক কি বাড়ে না কমে? কি আর বুঝেননি আপনারা? আর মাটিটা যদি আগুনের মধ্যে জ্বালায়, চকচক বাড়ে না কমে? স্বর্ণরে আগুনের মধ্যে জ্বালাইলে চকচক বাড়ে, আর কিছু জিনিস আছে আগুনের মধ্যে জ্বালাইলে চকচক থাকে না। উম্মতের ওলামায়ে কেরাম স্বর্ণ আর ডায়মন্ডের মতো, মুক্তার মতো, জেলখানার আগুনে জ্বালাইবার কারণে এদের চকচকি বাইরে গেছে। गर्दन वो हिंद में सरमाया मिल्लत का निगाहबान। अरे वो हिंद में सरमाया मिल्लत का निगाहबान, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक्त किया जिसको खबरदार। বুঝেন, হয়তো বুঝেন, নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যে জায়গায় পানি নেই, পয়সা ওই দুইটা উঠতে যেতে আছে। কিন্তু আইয়ে হইনির হলারা কি লেগে আইয়ে, এটা আমার বুঝে আসে না। কথা বুঝের জন্য তো মাথা লাগে। কথা বলেন না? কথা বুঝের জন্য কি লাগে? পয়গম্বরী মাথা লাগে, পয়গম্বরী শিক্ষার মাথা লাগে। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, স্টালিনের শিক্ষার মাথা হইলে উম্মতের ওলামায়ে কেরামের কথা বুঝে আসবে। আমি দুই তিনটা কথা খুব খেয়াল করে আর মনোযোগ দিয়ে শুনছি আমার আজিজ মাওলানা হারুন এজাহারে। আমি একটু এটা টানতে চাইতেছি, সেটা হলো ইউরোপিয়ানরা প্রথম বিশ্বের মানুষ, সৌদি আরব সহ অন্যগুলো দ্বিতীয় বিশ্ব, বাংলাদেশ হলো তৃতীয় বিশ্ব। কইছেনি কথা এগুলা? হ্যাঁ, কিছু বুঝছেননি আপনারা? ও তো কাল কইয়ে গেছে, আমনগর ভিতরে হান দেয় নাই, ঢুকায় নাই। আমি কিন্তু, ও আমারে কয় আঙ্কেল, আমি কইছি না তুই আমারে বাবা কবি, কারণ মুসা বিন এজাহার আমারে মামা কয়, একটা ডাইরেক্ট মামা। আর ওর শ্বশুরের আমি কই দুলা ভাই। আতাউল্লাহ হাফিজজিকে আমি বলি কি, দুলা ভাইয়ের মেয়ের জামাই হইলে আমার কি বাগিন হইব না? আমারে কি কয়? মামা কয়। আমি বেশি বেটা মুসা আমারে মামা কয়, তুই কি কবি ক? আপনারা আমি কাকা কম। আমি কই না তুই আমার বাবা কবি। ক ঠিক আছে বাবা। এটা বলার পর আমি হেরে ছাইড়ে দিছি, এর আগে ছাড়ি নেই। তো আমি আজকে, আমি ওর বয়ান কখনো শুনি নেই, আজকে খুব মনোযোগ দিয়ে শুনছি, দেই এতে কোন দিকে যায়। কথা কয় না? এই কোন দিকে যায়? তো মাদ্রাসায় বসে বসে ওই পোলা একটার কইছে যে দেখতো এই মুসার ওয়াজটা, হারুনের ওয়াজটা আমার শুনাইতে পারছ না। হাতে লাইভ দিছে, লাইভ। তা আমি কতদূর শুনছি, দেখ শোনার পরে আমার কিছু মন্তব্য আছে, আর ভালো মন্তব্যটা কইতে আছে।
প্রথম বিশ্বকে ইউরোপিয়ানরা, আমেরিকারা। দ্বিতীয় বিশ্ব হলো আমাদের সৌদি আরব, তৃতীয় বিশ্ব হলো আমরা বাংলাদেশ সহ এগুলা। তাহলে কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে, যেহেতু এরা ধনী, প্রথম স্তরের ধনী, এগুলি আমার আলোচ্য বিষয় না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, হেরা এদেরকে ধনী মনে করে, এদের কাছে অস্ত্রের কারখানা আছে, এদের কাছে টাকা আছে। কিন্তু আমার বক্তব্য হইল, এদের কাছে এই টাকা ওদের টাকা না, এটা হইল আরব বিশ্বের টাকা। হারামও জানেন না আপনারা, যে এই কইছি নারী শুধু কুয়েতের যে পরিমাণ টাকা IMF, MFF কি বিশ্ব ব্যাংকের মধ্যে আছে, সারা জিন্দেগি যদি শেষ হয়ে যায়, আমেরিকা কুয়েতের টাকা পরিশোধ করতে পারবে না। আল্লাহ পাকের দয়া, এখন পর্যন্ত সারা দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হইল কুয়েতের দিনার। কুয়েতের কি? যার দেশের দিনার দামি হয়, কারেন্সি দামি হয়, এই দেশ সবচেয়ে বড় ধনী। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ধনী হইল কুয়েত। কুয়েত কি অমুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? কিন্তু ওই শুয়ারের বাচ্চারা কুয়েতকে বলে, সৌদি আরবকে বলে দ্বিতীয় বিশ্ব। আর তারা, এই শুয়ারের বাচ্চারা, এদের থেকে পয়সা নিয়া, আরব বিশ্বের থেকে টাকা নিয়া, অর্থাৎ কি চিন্তাই কইরা, ডাকাতি কইরা, টাকা নিয়া ওরা 1 নম্বর হয়, আরব বিশ্বকে 2 নম্বর বানায়। গণার মধ্যে আমরা তো নাই তৃতীয় বিশ্ব, অর্থাৎ আমরা হৈনিক জাত। এই হৈনিক জাত আমেরিকার পিছনে ঘুরে, শরম লাগে না? আরে কথা কয় না কেন? আরে মুসলমান, তুই ফকিন্নি জাত না রে, তুই বাদশার জাত, তুই সালাউদ্দিন আইয়ুবী